নমস্কার, উজ্জাসারীর তরফ থেকে ছোট করে রবীন্দ্র সন্ধ্যার আয়োজন করা হয়েছে। রবীন্দ্র সন্ধ্যা কেন, যে সন্ধ্যাটা আমরা শুধুই রবীন্দ্রনাথকে উৎসর্গ করব, শুধুই তাকে স্মরণ করব। আজকে খুব ছোট একটা অনুষ্ঠান হচ্ছে, সবাই সঙ্গে থাকুন, সবাই দেখতে থাকুন। আমি আস্তে আস্তে সবার সাথে পরিচয় করিয়ে দেবো। আমাদের সমবেত সঙ্গীত দিয়ে অনুষ্ঠানে শুরু হচ্ছে। সমবেত সঙ্গীত গাইছে অদিতি চৌধুরী, দেবযানী ব্যানার্জি, জয়শ্রী গাঙ্গুলি, কৃষ্ণপণি সিংহ। শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান। আজকে সমবেত সঙ্গীত দিয়ে যে অনুষ্ঠান শুরু হলো, আমি চন্দ্রানী ঘোষাল একটি কবিতা বলছি। এরপরে দুই পাখি। আমরা কোনো কিছুতেই তো সন্তুষ্ট নই, নিজেদের কোনো জিনিসেই আমরা সন্তুষ্ট হতে পারি না। দুই পাখি কবিতাটা তারই প্রতিফলন। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে হায়, আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত। খাঁচার পাখি পরে শিখানো বুলি তার, দোহার ভাষা দুই মতো। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি। খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি।
বনের পাখি বলে, না আমি শিখানো গান নাহি চাই। খাঁচার পাখি বলে, হায় আমি কেমনে বনগান গাই। বনের পাখি বলে, আকাশ ঘন নীল কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে, খাঁচাটি পরিপাটি কেমনে ঢাকা চারিধার। বনের পাখি বলে, আপনা ছাড়িয়া দাও মেঘের মাঝে একেবারে। খাঁচার পাখি বলে, নিরালা সুখ কোণে বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে, না সেথা কোথায় উড়িবারে পাই। খাঁচার পাখি বলে, হায় মেঘে কোথায় বসিবার ঠাই। এমনি দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়। খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে যায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়। দুজনে একা একা ঝাপটি মারে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে, না কবে খাঁচায় রুধি দিবে দ্বার। খাঁচার পাখি বলে, হায় মোর শক্তি নাহি উড়িবার। পরবর্তী নিবেদন নৃত্য পরিবেশন কাবলিওয়ালার খোকি। ও যেটুকুনি পারে সেটুকুই করবে। তৌসিনী ভৌমিক, চলে এসো। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানো, মনে মনে মেলে দিলেন গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন গানের সুরে এই ডানা। মনে মনে তেপান্তরের পাথার পেরোই রূপ কথা, পথ ভুলে যাই দূর পানে সেই চুপ কথা। তেপান্তরের পাথার পেরোই রূপ কথা, পথ ভুলে যাই দূর পারে সেই চুপ কথা। পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। মনে মনে। এবার আমাদের একটু গান সিংহ। মহাজীবন হে মহামরুণ, লইনু শরণ লইনু শরণ হে মহাজীবন হে মহামরুণ, লইনু শরণ লইনু শরণ। আধার প্রদীপে জ্বালা শিখা পড়াও পড়াও, জ্যোতি সুটিকা করো হে আমার লজ্জা হরণ। লইনু শরণ লইনু শরণ হে মহাজীবন হে মহামরুণ, লইনু শরণ লইনু শরণ। পরশুরতন তোমারি চরণ, লইনু শরণ লইনু শরণ। পরশুরতন তোমারি চরণ, লইনু শরণ লইনু শরণ। কিছু মলিন যা কিছু কালো, যা কিছু বিরূপ হোক 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 তা ভালো। ঘুচা
ঘুচাও সবাবরণ, লইনু শরণ, লইনু শরণ। হে মহাজীবন, হে মহামরণ, লইনু শরণ, লইনু শরণ। কতদিন ভাবে ফুল, ফুলে যাব কবে, যেটা খুশি সেটা যাব, বাড়ি মজা হবে। তাই ফুল একদিন মেলে দিল ডানা, প্রজাপতি হলো, তাহলে কে করিবে মানা? লস লস পাবে বসে প্রদীপে লালো, পুরীতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেলে পাকা, জানা কি হয়েছে বলে যায় না তো লেখা। কুকুলে জল পাবে চুপ করে থাকি, হায় হায় কি মজা ভুলে যায় পাখি। তাই একদিন বুঝি ধোঁয়া ডানা মেরে মেঘ সেটে গেল বহেরে, আমি ভাবি গোলা হয় মা তবু পার, তবু ভাবি মাছ কাটিব সাঁতার, তবু ভাবি পাখি হয় উড়িব গগনে, কখনো হবে না শিখি ভাবি যা মনে। নমস্কার। আজকে আমরা এই যে কয়েকজন সংস্কৃতি মনস্ক মানুষ এইভাবে বাঙালিদের যে আমাদের সম্পদ রবীন্দ্রনাথ, তার মনন চেতন, আমাদের এইভাবে যে তার যে প্রভাব, এইভাবে তার একটা আমরা নিজেরা যে ব্যবস্থা করেছি এভাবে সমবেত হওয়ার, এইটা একটা অপূর্ব জিনিস। প্রথমত এই পরিবেশটাই অপূর্ব লাগছে। রবীন্দ্রনাথের যে চেতনা মনন তা আমাদের কিভাবে প্রভাবিত করেছিল আমি সেই সম্পর্কে একটু বলছি। ঝড়ের মাস বৈশাখ, ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ছুটিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে তাকে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্র তার হাসির ছটা, পিছনে পিছনে হাঁটে বজ্র, পিঠে তার দারুণ দুন্দুবি। দেখি আকাশে জলে আগুন, রোদের চাঁপাকলিতে লাগে রক্ত জবার রং, হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি, মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ, শিউরে ওঠে বন, সারা ভুবন জুড়ে জাগে চঞ্চলতা এই বৈশাখে। বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম, সোনার আশ্বিনে নয়, হিমের রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খরক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আর আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে। কবি পূর্ণেন্দু পত্রীর সুরেই যেন জেগে উঠল সেই মহামানবকে আহ্বানের ধ্বনি। তার কবিতা থেকেই আমি বললাম, কৃষ্ণচূড়ার লাল রং, পলাশের বর্ণচ্ছটা প্রকৃতিতে যখন আভাস দিতে থাকে নতুন আলোর এক উন্মেষের, তখনই বার্তা আসে ওই মহামানব আসে। রুদ্র তেজের দীপ্ত বর্ণ ছটায় বাঙালির চেতনে মননে সেই মহামানবের বাণী যেন মূর্ত হয়ে ওঠে। তাকে ছাড়া আমাদের তো কোনো পুজোই সমাপ্ত নয়, সবই তো অসমাপ্ত। আমাদের প্রতিটি আবেগ অনুভূতি, জীবনের দুঃখ আনন্দের বহু ক্ষণ, আশা হতাশা, সব কিছুর মধ্যেই তো তিনি তার বাণীর আলোয় আমাদের আলোকিত করে তোলেন। কোনো কিছুই আমরা তাকে বাদ দিয়ে চলতে পারি না। ভোরের পূরবীর আগে তখন তার গানে জেগে ওঠে আলো, প্রাণেরও প্রাণ জাগিছে, অথবা প্রাণের সেই আনন্দময় অস্তিত্বকে আকাঙ্ক্ষা করে তারই বাণীতে আমরা গেয়ে উঠি, হৃদয় নন্দন বনে নিভৃত এ নিকেতনে, এসো হে আনন্দময়, এসো চির সুন্দর।
রবীন্দ্রনাথের এই যে কাব্য সাহিত্যের যে ভাব গভীরতা, গীতিধর্মিতা, চিত্ররূপময়তা, আধ্যাত্ম চেতনা, প্রকৃতি প্রেম, ভাব, ভাষা ও ছন্দ, আঙ্গিকের বৈচিত্র্যতা এক কথায় অপূর্ব। বাঙালির মননে আশৈশব জড়িয়ে যে আছেন তিনি। একটি ছোট শিশু যে আবৃত্তি এই মাত্র করে গেল, তার মননেই যেমন রবীন্দ্রনাথ আছেন। আমাদের যারা আধ্যাত্মিক পথে থাকেন, অর্থাৎ আমাদের মধ্য বয়সের পরে আমরা সবসময় একটা আধ্যাত্মিকতার দিকে যাই বা অনাসক্ত ভাব ভেতরে আসে, সেখানেও আছেন রবীন্দ্রনাথ। যৌবনের দীপ্তিময়তার মধ্যে আছেন রবীন্দ্রনাথ, সব কিছুর মধ্যেই রবীন্দ্রনাথ। তাই আমাদের পূজা তাকেই। আমরা যেন তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। প্রকৃতিতে ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের মনেও কিন্তু দোলা লাগে। আমরা গেয়ে উঠি, এসো হে বৈশাখ, এসো এসো। সেই বৈশাখের আবাহনের মধ্যেও আমরা কিন্তু রবীন্দ্রনাথকেই আবাহন করি। কৃষ্ণচূড়ায় যখন লাল রং ফোটে, তখন কিন্তু আমরা বুঝতে পারি, মনের মধ্যে একটা সুর বেজে ওঠে, এই তো রবীন্দ্র জয়ন্তী আসছে। সেটা একটা শিশুর মনেও হয়, আমাদের মনেও হয়, আমরা যারা পরিণত বয়স্ক তাদের মনেও হয়। বর্ষার কালো মেঘে সঞ্চার যখন শ্রাবণ দিনে ডাক দিয়ে যায়, আমাদের মনে তখন একটা শিশু মন জেগে ওঠে। আমাদের প্রত্যেকের মনে যে শিশু একটা মন লুকিয়ে থাকে, সেও যেন গেয়ে ওঠে, বাদল বাউল বাজায় 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 রে। আমরা যারা মধ্যবয়সী, আমাদের সময় শৈশবটা, আমাদের কালে শৈশবটা কিন্তু এত আড়ম্বরপূর্ণ ছিল না। আমাদের মনে পড়ে শীতের কোনো এক দুপুরে মা কাকিমাদের লাল নীল উলের সোয়েটার বোনার দৃশ্য, বোরোলিনের গন্ধ, আর রেডিওতে মধুর মধুর ধ্বনি বাজে, যেন এক সুদৃশ্য মায়াজাল তৈরি করত। সেখানেও ছিলেন রবীন্দ্রনাথ। শরতী শুভ্র আলোকধারায় যখন চারিদিক প্লাবিত হয়, আজও এই পড়ন্ত বয়সে মন যেন পুলকিত হয়ে গিয়ে ওঠে, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করেই গাও গো। তার শুভ্র চরণে প্রণত হয় বোধি, প্রার্থনা জানাই হৃদয়ের অন্তঃস্থলে, রাখো রাখো হে জীবনে। গেয়ে উঠি আলো জালো হৃদয় দ্বীপে, অতি নিভৃত অন্তর মাঝে, আকুলিয়া দাও প্রাণ গন্ধ চন্দনে। কবির সুর ধরে আমরাও গেয়ে উঠি, এত আলো এত সুর, শুধু গ্রহণ করতে দাও আমায়, আনন্দ ধারা বইছে ভুবনে। প্রকৃতির কবি ছিলেন রবীন্দ্রনাথ। তার সমস্ত গান, কবিতায় আমরা প্রকৃতির কত বিচিত্র রূপ প্রত্যক্ষ করি। রবীন্দ্র মননে প্রকৃতির যে কি অপরিসীম প্রভাব ছিল, তা তার কাব্যগ্রন্থগুলি থেকেই বোঝা যায়। আর সঙ্গীতে তো আছেই। বিভিন্ন ঋতুর রূপবৈচিত্র্যের সাথে রবীন্দ্র গানে বিভিন্ন রাগ রাগিণী প্রভাব আমরা খুব নিবিড়ভাবে দেখতে পাই। বর্তমানে যে আধুনিক ও যান্ত্রিক জীবনযাপন, আমাদের প্রকৃতির সঙ্গে তার সংযোগ ক্রমশই কিন্তু কমে যাচ্ছে। এটা খুবই ভাববার বিষয়। কিন্তু রবীন্দ্রনাথ বহু পূর্বেই এটা উপলব্ধি করেই বলেছিলেন। তার জীবনের অধিকাংশ সময় যেহেতু কেটেছে শিলাইদহ শান্তিনিকেতনে, সেখানে প্রকৃতি তার রূপবৈচিত্র্যে কবিকে মুগ্ধ করেছে। কবি বলেছেন, মানুষের জন্ম তো কেবল লোকালয়ে নয়, এই বিশাল বিশ্বে তার জন্ম। বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে তার প্রাণের গভীর সম্বন্ধ। আর বিশ্ব প্রকৃতির কাজ আমাদের প্রাণের মহলে আপনিই করে চলেছে। কিন্তু মানুষের আসল সৃজনের ক্ষেত্র তার চিত্ত মহলে। এই মহলে যদি দ্বার খুলে আমরা নিজেকে আহ্বান করে না দিই, তবে বিরাটের সঙ্গে আর আমাদের পুনর্মিলন ঘটে না। তাই নবঋতুর অভ্যুদয়ে যখন সমস্ত জগৎ নতুন রঙের উত্তরীয় পড়ে চারিদিক হতে সাড়া দিতে থাকে, তখন মানুষের হৃদয়কেও সে আহ্বান করে। সেই হৃদয়ে যদি কোনো রং না লাগে, কোনো গান না জেগে ওঠে, তাহলে মানুষ সমস্ত জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রতিটি ঋতুর পরিবর্তনের সাথে পত্রে, পুষ্পে, ফুলে, ফলে যে পরিবর্তন আসে, তারই রূপ, বিচিত্র রূপ ধরা দেয় কবির গানে। দিনের সূর্য, চাঁদের আলো, জল, মাটির মধ্যে যে বিশ্ব প্রকৃতি জাগ্রত, রবীন্দ্রনাথ তার সত্য সুন্দর রূপ চিত্রিত করলেন তার গানে। তাই তিনি লিখলেন, গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, তখন তারে চিনি, আমি তখন তারে জানি। প্রকৃতির সাথে যে কবির নিবিড় যোগাযোগ, তা পাই তার নান্দি কবিতায়।
শরতে হেমন্তে শীতে বসন্তে নিদাঘে বরষায় অনন্ত সৌন্দর্য ধারে যাহার আনন্দ বহি যায়। সেই অপরূপ সেই অরূপ রূপের নিকেতন নব নব ঋতু রসে ভরে দিল সবাকার মন। কবির অত্যন্ত প্রিয় ঋতু ছিল বর্ষা। তাই রবীন্দ্রনাথের গানে আমরা বর্ষা 4টে রূপ পাই: মেঘ সঞ্চার, নববর্ষা, বর্ষণ এবং শেষ বর্ষার বিবরণ। তার গানে বর্ষাকে কবি বিরহ, প্রত্যাশার, ব্যাকুলতার প্রতীক হিসেবে দেখেছেন। তার প্রিয় ঋতু প্রসঙ্গে কবি এক জায়গায় বলছেন, আমি যখন বর্ষার গান গেয়েছি তখন সেই মেঘমল্লার জগতের সমস্ত বর্ষার অশ্রুপাত ধ্বনি নবতর ভাষা এবং অপূর্ব বেদনায় পূর্ণ হয়ে উঠেছে। বর্ষার মেঘের ইচ্ছা ছিল আমাকে তার কাজেরই গান শুনিয়ে দেবে, তারপরে আমি তাকে আমার গানে জবাব দেব। প্রতিটি ঋতুকেই কবি তার গানে এক বিমূর্ত রূপে ধরেছেন। শুধু প্রকৃতি নয়, রবীন্দ্রনাথ মনে করতেন সমগ্র মহাবিশ্ব এক পরিবার। শিক্ষায় মানুষকে সেই একত্ব উপলব্ধি করতে সাহায্য করে। কবির এই উদার দৃষ্টিভঙ্গি তার সৃষ্টিকে বিশ্বের দরবারে উপনীত করল। 1912 খ্রিস্টাব্দ তৃতীয়বার ইংল্যান্ড ভ্রমণ করলেন রবীন্দ্রনাথ। সাথে বহু ইংরেজ সাহিত্যিকের সাক্ষাৎ হলো। সেখানে তার সাথে দেখা হলো এজরা পাউন্ড, টমাস স্টার্ক, মুর। কিন্তু আইরিশ কবি ডব্লিউ.বি. ইয়েটসের সাথে বোধহয় খুব গুরুত্বপূর্ণ ঘটনা ছিল তার সাক্ষাৎ হওয়াটা। কারণ সেখানে ইংল্যান্ডের বিখ্যাত চিত্রকর উইলিয়াম রোদেস্টাইন তিনি কবিতা পড়ে মুগ্ধ হন রবীন্দ্রনাথের, এবং তৎক্ষণাৎ ডব্লিউ.বি. ইয়েটসকে বলেন পড়ে শোনান কবিতাগুলো। ডব্লিউ.বি. ইয়েটস এতই মুগ্ধ হন, উনি অনুবাদ করেন। অদ্ভুত ব্যাপার, আমরা কত তুচ্ছ ব্যাপার নিয়ে কবি এখনকার দিনে কবি আর কবির মধ্যে কত দ্বন্দ্ব থাকে, কিন্তু সেই সময় যখন ডব্লিউ.বি. ইয়েটস অনুবাদ করছেন রবীন্দ্রনাথের কবিতা, তখন তিনি কিন্তু নোবেল প্রাইজ পাননি। উনি রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ পাওয়ার জন্য অনুবাদ করছেন, পেলেন, এবং বহু বছর পরে ডব্লিউ.বি. ইয়েটস অনুবাদ নোবেল প্রাইজ পেয়েছেন। এগুলো অত্যন্ত শেখার। ইয়েটস সং অফারিংসের সেই বিখ্যাত ভূমিকা করেছিলেন, এবং সেই বিখ্যাত ভূমিকা করেছিলেন তার প্রিয় পংক্তি দিয়ে, চিলড্রেন হ্যাভ দেয়ার প্লে অন দ্য সি শোর অফ ওয়ার্ল্ডস, they know not how to swim, they know not how to cast nets. জগৎ পারাবারের তীরে ছেলেরা করে খেলা, জানে না তারা সাঁতার দেয়া, জানে না জাল ফেলা। কবি সাহিত্যকর্ম, গদ্য, কথা সাহিত্য, নাটক, সর্বোপরি তার গান মানব চেতনার ইতিহাসে এক অমর বার্তা নিয়ে চলেছে। এইভাবেই আমাদের জীবনের প্রতিটি ক্ষণ, প্রতিটি আবেগের মুহূর্ত আমরা কি রবীন্দ্রনাথকে না স্মরণ করে পারি? তাকে স্মরণ করেই আমরা নিজেদেরই ঋদ্ধ করি, আমরা নিজেদেরকেই নতুন চেতনায় উত্তরণ ঘটায় নিজেদের রবীন্দ্রনাথকে স্মরণ করে। তাই জন্যই তাকে স্মরণ করে আমার প্রণাম জানাই। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি, লহ লহ কোমল করে। নমস্কার, উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমরা সকলে রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের প্রাণের ঠাকুর, তো তাই ঠাকুর বলতে রবীন্দ্রনাথ ঠাকুরকেই বুঝি ছোটবেলা থেকে। তো আপনাদের চন্দ্রানী আমাদের মিতালি ছোটবেলার নাম। তো ওর এই আন্তরিক প্রচেষ্টাটুকু ভীষণভাবে নাড়া দিয়ে গেল। আমি চাইছি যে প্রত্যেক বছর ব্যাপারটা আরও বড় হোক, আরও সুন্দর হোক। ওর এই উজ্জাসারির মতোই এটা আরও বেশি সুন্দর করে সবার সামনে আমরা তুলে ধরি। গঙ্গা জলে গঙ্গা পুজো, রবীন্দ্রনাথ ঠাকুরের গান দিয়ে তাকে শ্রদ্ধা। আমি চঞ্চল আমি সুদূরে পিয়াসী, আমি চঞ্চল আমি সুদূরে পিয়াসী, আমি চঞ্চল
চঞ্চল হে আমি সুদূরে রূপিয়াসি। দিন চলে যায় আমি আনমনে তারি আশাতে থাকি বাতায়নে। ও গো প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী। হে সুদূর আমি উদাসী, ও গো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাঁশি। মোর ডানা নাই আছি একটাই, সে কথা যে যায় বাঁশরি। আমি চঞ্চল হে আমি সুদূরে রূপিয়াসি। আমি উন্মনা হে সুদূর আমি উদাসী। রৌদ্র মাখানো অলস বেলায় তরু মনে ছায়ার খেলায় কি মূরতি তব নীল আকাশে নয়নে ওঠে গো আভাসী। হে সুদূর আমি উদাসী, ও গো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাঁশি। কক্ষে আমার রুদ্ধ দ্বার, সে কথা যে যায় বাঁশরি। আমি চঞ্চল হে আমি সুদূরে রূপিয়াসি। আমি চঞ্চল হে আমি সুদূরে রূপিয়াসি। আমি চঞ্চল হে আমি সুদূরে রূপিয়াসি। কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ে লো। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে নোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি, ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ বাণী হানি যুগল ভুরু, শুনিলে বারে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক,
কৃষ্ণকলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে ধুলি গে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলে একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে, আমি জানি আর জানি সে মেয়ে। কালো কাশে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে শান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো কাশে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। আরে যা বলে বলো লোক, দেখেছিলে ময়না পাড়ার মাঠে। ও কালো মেয়ে কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তোলে বাস। লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো কাশে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অপযশ। বাছারে তোর চোখে কেন জল, কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল। লিখতে গিয়ে হাতে মুখে মেখে সব কালি, নোংরা বলে তাই দিয়েছে গালি। চিঠি উচিত কি পূর্ণ শশী মাকে মশি, নোংরা বলুক দেখি। বাছারে তোর সবাই ধরে দোষ, আমি দেখি সকলটাতে এদের অসন্তোষ। খেলতে গিয়ে কাপড় খানা ছিঁড়ে খুঁড়ে এলে, তাই কি বলে লক্ষ্মী ছাড়া ছেলে। ছিচি কেমন ধারা, ছেঁড়া মেঘে প্রভাত হাসে, সে কি লক্ষ্মী ছাড়া। কান দিও না তোমায় কে কি বলে, তোমার নামে অপবাদজি ক্রমেই বেড়ে চলে। মিষ্টি তুমি ভালোবাসো তাই কি ঘরে পড়ে, লোভী বলে তোমার নিন্দে করে। চিঠি হবে কি, তোমায় যারা ভালোবাসে তারা তবে কি। নমস্কার। ও আমার স্কুলের কলিগ। ওর লেখা দিয়েই আমরা একটা অনুষ্ঠান এবার পরিচালনা করেছিলাম। খুব সুন্দর লেখে। আজকে রবীন্দ্রনাথকে নিয়ে ও নিজের কিছু লেখা পাঠ করে শোনাবে। নমস্কার। রবীন্দ্রনাথ সব বাঙালির মননে চিন্তনে সব সময় জুড়ে আছেন। ভালো লাগা, ভালোবাসা, কষ্টে, দুঃখে, বিরহে সবেতেই রবীন্দ্রনাথ। তাই সেই কথাকে স্মরণ করে এই কবিতাটা লিখেছি। আমার চোখে রবীন্দ্রনাথ, কান্না হাসি দুঃখ শোকে দু চার কলম দাও তো লিখে। রবীন্দ্রনাথ আছেন যখন চিন্তা কিসের আর, চিরকালীন লেখনী যার দীপ্ত কলম ধার।
বিরোহিণীর না বাঁধা চুল, ছোট্ট খোকা প্রশ্নে আকুল। রবীন্দ্রনাথ পড়ছে মনে তখন বারংবার, চিরকালীন লেখনী যার দৃপ্ত কলম ধার। উদাসী মন সন্ধে সকাল, ভালোবাসায় মন যে মাতাল, রবীন্দ্রনাথ ভরসা করে প্রেমের সাগর পার। চিরকালীন লেখনী যার দৃপ্ত কলম ধার। প্রেয়সীর চোখের ভাষা, মায়ের স্নেহ ভালোবাসা, রবীন্দ্রনাথ জানেন সবই, গোপন করাই ভার। চিরকালীন লেখনী যার দৃপ্ত কলম ধার। মিছিলেতে বিপ্লবী সুর, মন খারাপের মেঘলা দুপুর, রবীন্দ্রনাথ খোঁজ করি যে ভীষণই দরকার। চিরকালীন লেখনী যার দৃপ্ত কলম ধার। বাংলা ভাষার মধুর বোল, বিশ্বে যখন লাগায় দোল, সেইখানেতে কবির সভায় শ্রেষ্ঠ আসন যার, সেই আমাদের রবীন্দ্রনাথ, সবার অহংকার। নমস্কার। গান পরিবেশন করবেন জুয়াশ্রী গাঙ্গুলি দিদি। নমস্কার, সকলকে শুভেচ্ছা জানাই। নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগেন একা। নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগেন একা। ভক্ত সেথায় খোলো দ্বার, আজ লাভ তার দেখা। নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগেন একা। সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে করে চাহিরে। সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে করে চাহিরে। সন্ধ্যা বেলার আরতি হাইনি আমার শেখা। নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগেন একা। তব জীবনের আলোতে জীবন প্রদীপ জানি। হে পূজারি আজ নিভৃতে, সাজাবো আমার থালি। তব জীবনের আলোতে জীবন প্রদীপ জানি। হে পূজারি আজ নিভৃতে, সাজাবো পূজার থালি। যেখানে খিলের সাধনা, পূজার করে রচনা। যেখানে খিলের সাধনা, পূজার করে রচনা। সেথায় আমিও ধরিব একটি জ্যোতির রেখা। নিভৃত
ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও দাও প্রাণ, এইরকম অনুষ্ঠান এত মানে ভালোভাবে যে হবে আমি সত্যিই ভাবতে পারিনি। সবাই আমার কথা শুনে এত সুন্দরভাবে অংশগ্রহণ করেছেন, সত্যিই আমার ধারণার বাইরে। এবার ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয় কবির উদ্দেশ্যে কবিকে স্মরণ করে আবৃত্তি করবে সুপর্ণা মুদলি। কবিগুরুকে এবং উপস্থিত বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম জানাই এবং ছোটদের শুভেচ্ছা। আমি কবিগুরুর রচনা দিয়েই আজকে এই কবি প্রণামটা করব। আমার প্রথম নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যোতি। ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়, তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমার তুর্য বাজে, অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ এসো এসো নির্দয়, এসো নির্মল এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমার তুর্য বাজে, অরুণ বহ্নি জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। আমার দ্বিতীয় নিবেদন কবিগুরুর তিলসুজের উপর পিতলের প্রদীপ। তিলসুজের উপর পিতলের প্রদীপ, খড়কে দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে, হাতির দাঁতের মতন কোমল সাদা পঙ্খের কাজ করা মেজে, তার উপরে খান দুয়েক মাদুর পাতা। ছোট ছেলেরা জড়ো হয়েছি ঘরের কোণে মিটমিটে আলোয়। বুড়ো মোহন সর্দার, কলপ লাগানো চুল, বাবরি করা মিশ কালো রং, চোখ দুটো যেন বেরিয়ে আসছে। শিথিল হয়েছে মাংস, হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ, কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা। রোমাঞ্চ লাগবার মতো তার পূর্ব ইতিহাস। বসেছে আমাদের মাঝখানে, বলছে রঘু ডাকাতের কথা। আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি। দক্ষিণের হাওয়া লাগা ঝাউডালের মতো দুলছে মনের ভিতরটা। খোলা জানালার সামনে দেখা যায় গলি, একটা হলদে গ্যাসের আলোর খুঁটি, দাঁড়িয়ে আছে এক চোখো ভূতের মতো। পথের বাঁ ধারটাতে জমেছে ছায়া, গলির মোড়ে সদর রাস্তায় বেলফুলের মালা হেঁকে গেল মালি। পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকারণে। 9টার ঘন্টা বাজলো দেউড়িতে। অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা। তত্ত্বরত্নের ছেলের পৈতে রঘু বলে পাঠালো চরের মুখে, নম নম করে সারলে চলবে না ঠাকুর, ভেবো না খরচের কথা। মোড়লের কাছে পত্র দেয় 5,000 টাকা দাবি করে ব্রাহ্মণের জন্যে। রাজার খাজনা বাকির দায়ে বিধবার বাড়ি যায় বিকিয়ে। হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু, বলে অনেক গরিবকে দিয়েছো ফাঁকি, কিছু হালকা হোক তার বোঝা। একদিন তখন মাঝ রাত্রির ফিরছে রঘু লুটের মাল নিয়ে। নদীতে তার ছিপের নৌকো, অন্ধকারে বটের ছায়ায়। পথের মধ্যে শোনে পাড়ার বিয়ে বাড়িতে কান্নার ধ্বনি। বর ফিরে চলেছে বচসা করে, কনের বাপ পাঁকড়ে ধরেছে বরকর্তার।
এমন সময় ঘন বাঁশ বনের ভেতর থেকে হাঁক উঠল, রে 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 রে। আকাশের তারাগুলো যেন উঠল থর থরিয়ে। সবাই জানে রঘু ডাকাতের পাঁজর ফাটানোর ডাক। বরশুদ্ধ পালকি পড়ল পথের মধ্যে, বেহারা পালাবে কোথায় পায় না ভেবে। অন্ধকারের মধ্যে উঠল তার কান্না, দোহাই বাবা আমার মেয়ের জাত বাঁচাও। রঘু দাঁড়ালো জমদূতের মতো, পালকি থেকে টেনে বার করলে বরকে, বরকর্তার গালে মারলো একটা প্রচন্ড চড়, পড়লো সে মাথা ঘুরে। ঘরের প্রাঙ্গণে আবার শাঁখ উঠল বেজে, জাগলো হুলুদ ধ্বনি। দলবল নিয়ে রঘু দাঁড়ালো সভায়। শিবের বিয়ের রাতে ভূত প্রেতের দল যেন, উলঙ্গ প্রায় দেহ সবার, তেল মাখা সর্বাঙ্গ, মুখে ভূষর কালি। বিয়ে হলো সারা। 3 প্রহর রাতে যাবার সময় কনেকে বললে ডাকাত, তুমি আমার মা, দুঃখ যদি পাও কখনো স্মরণ করো রঘুকে। তারপর এসেছে যুগান্তর। বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরা আজ খবরের কাগজে পড়ে ডাকাতির খবর। রূপকথা শোনা নিভৃত সন্ধে বেলাগুলো সংসার থেকে গেল চলে। আমাদের স্মৃতি আর নিভে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে। নমস্কার। আমাদের সামনে কিছু বলবেন আমার পরম শ্রদ্ধেয়া এক দিদি, আগে শিক্ষিকা ছিলেন, সাহানা আচার্য দিদি। নমস্কার, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। রবীন্দ্রনাথের 163তম জন্মোৎসবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এখানে চন্দ্রানীর একটা বিশেষ উদ্যোগ, আমার সাথে ওর প্রথম পরিচয়, কিন্তু যখনই আমি শুনেছি যে রবীন্দ্রনাথ নিয়েও কিছু ভাবছে, তখনই আমার মনটা অন্যরকম হয়ে গেল। আমার নামটাও আপনারা শুনেছেন, সাহানা। আমরা বোনেদের নাম ছিল গীতাঞ্জলি, সাহানা, লাবণ্য। এইভাবে একটা রাবীন্দ্রিক পরিবেশে আমরা বড় হয়ে উঠেছিলাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম। রবীন্দ্রনাথ, তুমি সর্বত্র রয়েছ। আমাদের প্রতিটি জীবনের প্রতি মুহূর্তে, সুখে দুঃখে সংকটে বিপদে আমরা সব সময় একজনকে অবলম্বন করতে পারি, তিনি রবীন্দ্রনাথ। আজকে আমরা যখন ভাবি উনি শুধু কবি নন, কবির পাশে তিনি 2500-এর মতো গান লিখেছেন, 7000-এর মতো চিঠি লিখে গেছেন, উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন, নাটক লিখেছেন, হাস্য কৌতুক। তার উপরে এতগুলো গানের সুর, নতুন নতুন তাল সৃষ্টি করেছেন। ভ্রমণ সাহিত্য তার বিখ্যাত, সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন। শুধু একটা কাজ, মানুষকে ঐক্য শেখানো, মানুষকে একতার মধ্যে থাকা, প্রতিটি মানুষকে মানুষ হিসেবে গণ্য করা, সমাজের ভালো করা, এটাই ছিল তার একমাত্র উপায়। নাহলে আমরা অবাক হয়ে যাই যখন তিনি নোবেল পুরস্কার পেলেন, প্রথম কথাই তার মুখ দিয়ে বেরোলো, এবার শান্তিনিকেতনের নর্দমাগুলোকে ঠিক করতে হবে। টাকার অভাবে সেগুলো ঠিক হয়নি। কত বড় মহৎ মানুষ, আজকে এত বছর কেটে গেছে, 163 বছর অতিক্রান্ত হতে চললো, এখনো কিন্তু তিনি আমাদের কাছে অসম্ভব, প্রতি মুহূর্তে প্রাসঙ্গিক। আজকের অনুষ্ঠানেই তো দেখতে পাচ্ছি কি সুন্দর গান গাইলেন দিদিরা, কি চমৎকারভাবে সমস্ত কিছু অনুষ্ঠান হচ্ছে। রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের গান। আমি ঢুকতেই একজন দিদি পড়ছিলেন রবীন্দ্রনাথের ওপরে, বিভিন্ন রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের, ওই সময়টা আমি ঢুকছিলাম, কি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। ভীষণ ভালো লাগছে এই যে আমাদের একটা পরিবেশ। রবীন্দ্রনাথ কিন্তু উৎসবকে ভীষণভাবে গুরুত্ব দিতেন, এবং শান্তিনিকেতনে আমরা দেখেছি তিনি পরপর কত উৎসব করে গেছেন। আমরা এখনো ছুটি শান্তিনিকেতনে যাওয়ার জন্য, সেই বসন্ত উৎসব, সেই হলকর্ষণ, সেই বৃক্ষরোপণের জন্য আমরা এখনো ছুটি করি। এসব উনি শিখিয়ে দিয়ে গেছেন। কিন্তু একটা জিনিস তো মনে রাখতেই হবে, এত বড় মানুষ, সারা পৃথিবী জুড়ে যাকে আমরা, একজন মানুষ সারা পৃথিবী যাকে চেনে, সেই মানুষটা নিরহংকার, ঔদ্ধত ছিল না। কথাবার্তা, রাজনীতি হোক,
এমনি ভাবনা চিন্তা হোক, কঠিন সমস্যা হোক, কত সুন্দরভাবে তিনি আমাদের সামনে উপস্থাপিত করেছেন। আমরা রবীন্দ্র সাহিত্য যত পড়ি, যত ওর মধ্যে ঢুকে আমি দেখতে পাই, একটি কথা কোথাও বলতে পারবেন না যে ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে, অহংকার প্রকাশ পেয়েছে, বা মানুষকে তিনি ভুল বোঝাচ্ছেন। রবীন্দ্র সাহিত্যে সমস্তটাই ধরা আছে। কাজে আজকে ভীষণ ভালো লাগছে সবার কাছে এসে। আমি আমার ছোট্ট একটা নিবেদন আমি করছি। এর আগে একটা কথা বলছি যে রবীন্দ্রনাথকে আমরা ভাবি যে রবীন্দ্রনাথ কঠিন, রবীন্দ্রনাথের উপন্যাসকে কঠিন মনে করি, ছোট গল্পকে কঠিন মনে করি, কিন্তু আমরা যেমনভাবে গান করি, যেমনভাবে কবিতা পড়ি, তেমনভাবেই কিন্তু যদি আমরা একটু উপন্যাস, ছোট গল্প, রবীন্দ্রনাথের চিঠিপত্র, ভ্রমণ সাহিত্য পড়ি, আমরা নতুন নতুন জিনিস আবিষ্কৃত হবে। আপনাদের দেখবেন, আপনাদের যখন বোরিং লাগবে, যখন কষ্ট হবে, যন্ত্রণা হবে, এটা আমি নিজের জীবন দিয়েও দেখতে পেয়েছি, যে একটু রবীন্দ্র সাহিত্য পাঠ করুন, রবীন্দ্রনাথের ছোট গল্প পড়ুন, দেনা পাওনা পড়ুন, শাস্তি পড়ুন, অতিথি পড়ুন, অসাধারণ, আপনার মনটা একদম অন্যরকম হয়ে যাবে। রবীন্দ্রনাথের কবিতা পড়ুন, তিনি বলছেন, চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। ওইখানে বসে বসে রবীন্দ্রনাথ এইটা উপলব্ধ করেছেন, এই চাষি, কৃষক, জেলে, মুটে মজুর, এদের ওপর দিয়েই পুরো পৃথিবী চলছে। তাই বলছে, চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে যায়, বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। এই যে জানা, এই যে উপলব্ধি, কেন রবীন্দ্রনাথ আমাদের কাছে এত প্রিয়, তার প্রত্যেকটা জিনিস যেন আমাদের মনের কথা বলছে, আমাদের যেন মন থেকে আমরা যা চাইছি, যখন যা মনে করছি, দেখবেন গুনগুন করে রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের গান চলে আসছে। আজকে ভীষণ ভালো লাগছে চন্দ্রানীর এই উদ্যোগে। এক দিদি বলছিলেন এটাকে আরো বড় করতে হবে, এইটুকু না, আমরা চাই আরো বড় হোক। আপনি বোধহয় বলছিলেন, আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি তো, এটা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আজকের এই মানে সাকসেস যে জিনিসটা, এটাকে আমরা আরো যদি বড় করতে পারি, চন্দ্রানীর উদ্যোগে আরো বড় হলে আরো ভালো লাগবে। আমার ছোট্ট একটা নিবেদন করছি, খুব ভালো হবে না, এখানে অনেক বড় বড় শিল্পীরা আছেন। তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে, তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে, তোমার ঘরে নিশি ভরে আগল যদি গেল সরে, তোমার ঘরে নিশি ভরে আগল যদি গেল সরে, আমার ঘরে রইব তবে কিসের লাজে ওই গো ভাজে বাজে হৃদয় মাঝে, তোমার দুয়ার খোলার ধ্বনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভেচ্ছা জানালাম। প্রতিটি ক্ষণে, প্রতিটি অনুভবে রবীন্দ্রনাথ। দিদি সত্যিই বলেছেন যে আমরা দুঃখ পাই, শোক পাই, খুব আনন্দ হোক, সূর্যাস্ত থেকে সূর্যোদয়, কখনো বলছি কে বলে কেউ এই প্রভাতে নেই আমি। সত্যি প্রতিটি ক্ষণে রবীন্দ্রনাথ আছেন আমাদের সঙ্গে। এখন সঙ্গীত পরিবেশন করবেন দীপ্তিচন্দ্র ভট্টাচার্য। আজ চন্দ্রানীর উষ্ণ আন্তরিক প্রয়াসে আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি। কবিকে নিবেদন করছি আমাদের তাঁরই গঙ্গা জলে গঙ্গা পুজো তো ঠিকই, তো আকাশের মতো যার ব্যক্তি, সাগরের মতো যার ব্যক্তি, তাকে তো অনুভব প্রকাশ করাটা দু চার লাইনে করা যায় না। তবুও আমার একটু চেষ্টা করেছি তার আমার অনুভব কিছু তার সম্পর্কে, কবি সম্পর্কে লেখার, সেটা প্রথমে একটু পাঠ করছি। জীবনের গানে প্রেম সাম্পানে বড় গভীরে
ব্যথার নীড়ে, শ্রাবণ ধারা স্নানে, আকুল তৃষ্ণায়, বিরহের মেঘে, হতাশার গহীন অন্ধকারে, স্বর্ণ রেণুর মতো আলোর ফোয়ারায় আছেন তিনি ছুঁয়ে। অজান্তেই কখন সারা বেলার খেলায় ছোঁয়াটুকুর ছাপ রেখে যান তিনি। এবারে যে গানটি চেষ্টা করছি সেটা প্রেম পর্যায়ের একটি গান। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির চলে যায় ভাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সেই সুরে সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দোলে। সেই সুরে সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দোলে। সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী। ভোলা দিনে কাঁদন কাঁদন হাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি। ভালোবাসি ভালোবাসি। যেহেতু বৃষ্টি একটু স্বস্তি দিয়েছে, তো আমাদের খালি মনে হচ্ছে কবে বর্ষা আসবে। আর বর্ষা যেহেতু কবির প্রিয় ঋতু, আমি চেষ্টা করছি বর্ষার নয়, একটু ছায়া ছায়া ঘন প্রেমের গান আর কি। আচ্ছা, गहन कुसुम कुंज माझे मृदुला मधुर वंशी बाजे। बिसरे त्रास लोक लाज सजनिया आओ लो। गहन कुसुम कुंज माझे मृदुला मधुर वंशी बाजे। बिसरे त्रास लोक लाज सजनिया आओ लो। गहन कुसुम कुंज माझे। पीना है चारु नील बास हृदय प्रणय कुसुम राश। पीना है चारु नील बास हृदय प्रणय कुसुम राश। हरिण नेत्र विमल हास कुंज वन में आओ लो। गहन कुसुम कुंज माझे। ढाल
ढाले कुसुम सुरभ भार, ढाले बिहग सुरभ सार, ढाले इंदु अमृत धार, बिमल रजत भाति रे। मंद मंद भृंग गुंज, अयुत कुसुम कुंज कुंज, मंद मंद भृंग गुंज, अयुत कुसुम कुंज कुंज, फुटल सजनी पुंज पुंज, फुटल सजनी पुंज पुंज, गोकुल युति जाति रे, गहन कुसुम कुंज माझे। देखल सखी श्याम राय, नयन प्रेम उठल जाय, मधुर बदन अमृत सदन, चंद्रमाय निंदी छे। आओ आओ सजनी वृंद, हेरब सखी श्री गोविंद। आओ आओ सजनी वृंद, हेरब सखी श्री गोविंद। श्याम को पदार बिंद, श्याम को पदार बिंद, भानु सिंह बंदी छे, गहन कुसुम कुंज माझे। मृदुल मधुर बंशी बाज, बिसरी त्रास लोक लाज, सजनी आओ आओ लो, गहन कुसुम कुंज माझे। চন্দ্রানিদিকে অনেক ভালোবাসা। চন্দ্রানিদির সঙ্গে অল্প কদিনের পরিচয়, সেই সূত্র ধরে আজকে এখানে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের আসা। আমার নাম সোনালী চক্রবর্তী, কাছেই থাকি। রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের কিছু বলা তো ধৃষ্টতা, তবুও ওনাকে স্মরণ করে দুটো কথা আমার বলতে ইচ্ছা করছে। আজকে আমি যে গানটা বেছে এনেছি সেটা ওনার রচনাকাল হচ্ছে 1901 সাল। সমস্ত কাজকর্মের মধ্যে রবীন্দ্রনাথের মধ্যে একটা শান্ত ভাব সবসময় সকলে লক্ষ্য করেছেন, এক ঋষি প্রতিম অস্তিত্ব সবাই অনুভব করেছেন। সেটা তার পিতৃসূত্রেই পাওয়া হোক বা তিনি যে ভারতীয় উপনিষদ বেদ উপনিষদের পরম্পরায় বিশ্বাস করতেন সেখান থেকেও হোক। তো সেই ঋষি প্রতিম মানুষটা সংসারের সব ঝড় ঝঞ্ঝা, পরিবারের নানা রকম ঘটনা প্রবাহ, উত্থান পতন, আবেগের সংঘাত, জীবন মৃত্যু সব কিছুর মধ্যে দিয়ে কত শান্ত ছিলেন, তার জীবন দেবতার কাছে বারবার ফিরে গেছেন, সেটা মনে করে উনি অনেকগুলো রচনা করেছেন। কিন্তু আমি আজকে একটা খুব ছোট্ট তার ভেতর থেকে কম্পোজিশন ওনার একটু চেষ্টা করছি। এটা আরেকটা কারণ হলো যে আমি যখন গান শিখতে শুরু করি, বেশি দিন শিখছি না, কাজে আমাকে মার্জনা করবেন, আমি কিন্তু খুব অল্প দিন গান শিখছি। এই গানটা আমার একদম প্রথম দিকে শেখা, সেজন্য আমার ইচ্ছে করলো আজকে এই গানটা বাজতে। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে, নাথ তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে।
লহো আমার জীবন ঘিরে, লহো আমার জীবন ঘিরে, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো, হে সখা মম হৃদয়ে রহো। আমি চন্দ্রানী, আমি একটা আবৃত্তি করছি। আমাদের সকল কিছুতেই আত্মম্ভরিতে আছে, পরশ্রী কাতরতা আছে। ঠাকুর মানে আমাদের রবি ঠাকুর তো সব বিষয়েই সব ক্ষণের জন্য লিখেছেন, এটাও অনেকটা সেরকম। কান নিয়ে গেল চিলে, চিলের পেছনে দৌড়ো, বাস্তবটা না দেখে অনেকটা সেটার উপর ভিত্তি করে। হিং টিং ছট। স্বপ্ন দেখেছেন রাত্রে হবুচন্দ্র ভূপ, অর্থ তার ভাবি ভাবি গবুচন্দ্র চুপ। শিওরে বসিয়া যেন তিনটে বাদরে, উকুন বাছিতেছিল পরম আদরে। একটু নড়িতে গেলে গালে মারে চর, চোখে মুখে লাগে তার নখের আঁচর। সহসা মিলালো তারা, এলো এক বেদে, পাখি উড়ে গেছে বলে মরে কেঁদে কেঁদে। সম্মুখে রাজারে দেখি তুলি নিল ঘাড়ে, ঝুলায়ে বসায়ে দিল উচ্চ এক দাঁড়ে। নিচেতে দাঁড়ায় এক বুড়ি থুরথুরি, হাসিয়া পায়ের তলে দেয় সুরসুরি। রাজা বলে, কি আপদ, কেহ নাহি ছাড়ে, পা দুটা তুলিতে চাহে তুলিতে না পারে। পাখির মতন রাজা করে ঝটপট, বেদে কানে কানে বলে হিং টিং ছট। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান। হবুপুর রাজ্যে আজ দিন 6-7, চোখে কারো নিদ্রা নাই, পেটে নাই ভাত। শীর্ণ গালে হাত দিয়ে নত করি শির, রাজ্য শুদ্ধ বাল বৃদ্ধ ভেবেই অস্থির। ছেলেরা ভুলেছে খেলা, পণ্ডিতেরা পাঠ, মেয়েরা করেছে চুপ, এতই বিভ্রাট। সারি সারি বসে গেছে, কথা নাহি মুখে। চিন্তা যত ভারী হয় মাথা পড়ে ঝুঁকে। ভুঁই ফোঁড় তত্ত্ব যেন ভূমিতলে খোঁজে, সবে যেন বসে গেছে নিরাকার ভোজে। মাঝে মাঝে দীর্ঘশ্বাস ছাড়িয়া উৎকট, হঠাৎ ফুকারি উঠে হিং টিং ছট। গৌরানন্দ স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান। চারিদিক হতে এলো পণ্ডিতের দল, অযোধ্যা কনৌজ কাঞ্চি মগধ কোশল। উজ্জয়িনী হতে এলো বুধ অবতংশ, কালিদাস কবীন্দ্রের ভাগিনেয় বংশ। মোটা মোটা পুঁথি লয়ে উল্টায় পাতা, ঘন ঘন নাড়ে বসি টিকি শুদ্ধ মাথা। বড় বড় মস্তকের পাকা শস্য ক্ষেত, বাতাসে দুলিছে যেন শীর্ষ সমেত। কেহ শ্রুতি, কেহ স্মৃতি, কেহ বা পুরাণ, কেহ ব্যাকরণ দেখে, কেহ অভিধান। কোনোখানে নাহি পায় অর্থ কোন রূপ, বেড়ে ওঠে অনুস্বর বিসর্গের স্তূপ। চুপ করে বসে থাকে বিষম সংকট, থেকে থেকে হেঁকে ওঠে হিং টিং ছট। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান। কহিলেন হতাশ্বাস হবুচন্দ্র রাজ, ম্লেচ্ছ দেশে আঁকছে নাকি পণ্ডিত সমাজ। তাহাদের ডেকে আনো যে যেখানে আছে, অর্থ যদি ধরা পড়ে তাহাদের কাছে। কটা চুল নীল চক্ষু কপিশক পোল, জবন পণ্ডিত আসে বাজে ঢাক ঢোল। গায়ে কালো মোটা মোটা ছাঁটা ছোটা কুর্তি, গ্রীষ্ম তাপে উষ্মা বাড়ে ভারী উগ্র মূর্তি। ভূমিকা না করি কিছু ঘড়ি খুলে কয়,
17 মিনিট মাত্র রয়েছে সময়। কথা যদি কিছু বলো চটপট, সভা শুদ্ধ বলে ওঠে হিং টিং ছট। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান। আচ্ছা, কবিতাটা অনেক বড় তো, আমি একটু আবার শেষের টুকু পড়ছি। আচ্ছা, সাধু 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 রবে কাঁপি চারিধার, সবে বলে পরিষ্কার অতি পরিষ্কার, দুর্বোধ যা কিছু ছিল হয়ে গেল জল, শূন্য আকাশের মতো অত্যন্ত নির্মল। হাঁপ ছাড়ি উঠিলেন হবু চন্দ্ররাজ, আপনার মাথা হতে খুলিল এ তাজ, পড়াইয়া দিল ক্ষীণ বাঙালির শিরে, ভারে তার মাথাটুকু পরে বুঝি ছিঁড়ে। বহুদিন পরে আজ চিন্তা গেল ছুটে, হাবুডুবু হবু রাজ্য নড়ি চড়ি উঠে। ছেলেরা ধরিল খেলা, বৃদ্ধেরা তামুক, এক দণ্ডে খুলি গেল রমণীর মুখ, দেশ জোড়া মাথা ধরা ছেড়ে গেল চট, সবাই বুঝিয়া গেল হিং টিং ছট। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান। যে শুনিবে এই স্বপ্ন মঙ্গলের কথা, সর্বভ্রম ঘুচে যাবে নাহিবে অন্যথা। বিশ্বে কভু বিশ্ব ভেবে হবে না ঠকিতে, সত্যের সে মিথ্যা বলি বুঝিবে চকিতে। যা আছে তা নাই, আর নাই যাহা আছে, এ কথা জাজল্যমান হবে তার কাছে। সবাই সরল ভাবে দেখিবে যা কিছু, সে আপন লেজুর জুড়িবে তার পিছু। এসো ভাই তোলো হাই শুয়ে পড়চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত, জগতে সকলই মিথ্যা সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়। স্বপ্ন মঙ্গলের কথা অমৃত সমান, গৌরানন্দ কবি ভনে শুনে পুণ্যবান। এবার সমবেত সঙ্গীত করবে আমার 3 বান্ধবী সখী। আয় তবে সহচরী। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলো শিখা জ্বলুক গানে, নিশিদিন আলো শিখা জ্বলুক গানে। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো,
দিবে আলো, ব্যথা মোর উঠবে চলে ঊর্ধ্ব প্রাণে, ব্যথা মোর উঠবে চলে ঊর্ধ্ব প্রাণে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো গহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। নমস্কার, মানে খুব আপ্লুত হয়েছি এখানে এসে, এত সুন্দর পরিবেশ। চন্দ্রানীদিকেও অনেক ধন্যবাদ। একদম অন্য একটা জায়গা থেকে এসেছি, মানে এই অ্যাম্বিয়েন্সে এরকম মানাচ্ছে না ভীষণ, তাও বলছি আমি করছি, একটু চেষ্টা করছি। ভুবন জোড়া আসন খানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানি। ভুবন জোড়া আসন খানি, রাতের তারা দিনের রবি, আধার আলোর সকল ছবি, তোমার আকাশ ভরা সকল বাণী হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানি। ভুবন জোড়া আসন খানি, ভুবন বীণার সকল সুরে, আমার হৃদয় পরাণ দাও না পুরে। ভুবন বীণার সকল সুরে, দুঃখ সুখের সকল হরস, ফুলের পরশ ঝড়ের পরশ, তোমার করুণ শুভ উদার পানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে নিকনানি। ভুবন জোড়া উদার খানি হৃদয় মাঝে, আমার হৃদয় মাঝে বিছাওয়ানি। ভুবন জোড়া আসন খানি। ধন্যবাদ। অদিতি চৌধুরী আমার বলে না, সত্যি ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, আমার ভাবনা যাতনা সব কিছু শেয়ার করার সঙ্গে একদম আমার প্রিয়তম বান্ধবী। আচ্ছা, তো এবার গান। আজকে চন্দ্রানী এত সুন্দর, চন্দ্রানী প্রদীপদা দুজনই, প্রদীপদা চন্দ্রানী বললেই প্রদীপদা আমার কাছে আসবেই। এত সুন্দর করে ওরা আয়োজন করেছে, আর আমিও এখানে মানে অংশগ্রহণ করছি, খুব ভালো লাগছে। আমি না রবীন্দ্রনাথের ওই রাগাশ্রী, তো কিন্তু সবই তো রাগেরই গান, বেহাগ রাগে উপরে গানটি আমি গাইছি। আজি গধূলি লগনে বাদল গগনে তব চরণ ধ্বনি আমি হৃদয়ে গনি
চরণ ধ্বনি আমি হৃদয়ে গলি, সে আসিবে আমার মন বলে। অকারণ পুলকে আখি ভাসে জলে, আজি গধূলি লগনে বাদল গগনে। অধীর পবনে তারু তরিও, দূরের পরশান দিল কি অধীর পবনে তারু তরিও, দূরের পরশান দিল কি রজনী গন্ধার পরিমলে, সে আসিবে আমার মন বলে। আজি গধূলি লগনে এই বাদল গগনে। উতলা হয়েছে মালতীর লতা, ফুরালো না তাহার মনের কথা। উতলা হয়েছে মালতীর লতা, ফুরালো না তাহার মনের কথা। বনে বনে আজি একই কানাকানি, কিসের বারতা ওরা পেয়েছে না জানি। বনে বনে আজি একই কানাকানি, কিসের বারতা ওরা পেয়েছে না জানি। কাপড় লাগে দিগঙ্গনার বুকের আঁচলে, সে আসিবে আমার মন বলে। আজি গধূলি লগনে এই বাদল গগনে, তার চরণ ধ্বনি আমি হৃদয়ে গলি, আজি গধূলি লগনে
বাদল গগনে। হ্যাঁ গাই আর একটা, সেও আমি আসলে ওই রাগ ভিত্তিক তো সবই, আমার আর আলাদা করে বলার কিছু নেই, রাগ ভিত্তিক, কিন্তু এটা হলো কি আর আনা রাগের ওপরে। এটা আমাদের গান, আমার আর তোর গান। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। নদীর জলে থাকি রে কান পেতে, কাপে রে পান পাতার মর মরেতে, নদীর জলে থাকি রে কান পেতে, কাপে রে প্রাণ পাতার মর মরেতে, মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে, মনে হয় যে পাবো খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে, যে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। বারো ভেবেছিল আপনা ভুলিয়া, অতবার ভেবেছিল আপনা ভুলিয়া, তোমারও চরণে দিব
কব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। ভেবেছি কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে মারে পাব প্রণয়ের কথা। ভেবেছি মনে মনে দূরে দূরে তাকি, চির জন্ম সঙ্গপনে খুঁজিব একাকী। ভেবেও জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারি জল। আপনি আজিকে যাবে শুধাইছ হাসি, আপনি আজিকে যাবে শুধাইছ হাসি। কেমনে প্রকাশী কত ভালোবাসি। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া। অংশগ্রহণেই অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছে, তাহলে আমি তো কিছুই নই। এবার অনুষ্ঠানটা শেষ হবে খুদে সদস্যের অংশগ্রহণ দিয়ে। আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যদিও গরম, তাও বেশ কিছুদিন ধরে বৃষ্টি পড়ছে, তাতে ঠান্ডাও হয়েছে, আর তার জন্য একটা বৃষ্টির গান গেয়েছি। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, এই চঞ্চল সজল প্রবণ বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়, ওই বলাকার পথখানি নিতেছি নে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মেঘমল্লারে সারাদিন মান বাজে ঝরনার গান, বাজে ঝরনার গান। মনোহারাবার আজি বেলা পথ ভুলিবার খেলা, মন চায়
হৃদয় জড়াতে কারো চিরঋণে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। ধন্যবাদ। চলতে থাকবে, তাই তো? এসো। সবাইকে প্রণাম জানিয়ে আমি আজকে আমার ছোট্ট একটা নিবেদন করছি। কিছু ভুল হলে ক্ষমা করবেন। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা, ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে, থাক তবে সেই কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা, তারের বিনা ভাঙলো হৃদয় বিনায় গাহিরে। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। আর আমাদের তো একটা আনন্দেরই ব্যাপার, সবাই মিলে করব। হ্যাঁ, দিদি শুরুটা করবে, তারপরে সবাই মিলে। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠার সফল লোকার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠার সফল লোকার। কাহার অভিষেকের তারে সোনার ঘাটে আলোক ভরে, কাহার অভিষেকের তারে সোনার ঘাটে আলোক ভরে। উষা কাহার, উষা কাহার আশিস ভরে হলো আধার পার, আজি পাতে সূর্য ওঠার সকল হলো কার। আজি নাজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠার
বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা। বনে বনে ফুল ফুটেছে, দোলে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা গাথা। বহু যুগের উপহারে বরণ করি নিল কারে, বহু যুগের উপহারে বরণ করি নিল কারে। কার জীবনে প্রভাত আজি ঘুচায় অন্ধকার, আজি প্রাতে সূর্য ওঠার সফল লোকার। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠার সফল লোকার, সফল লোকার, সফল লোকার। আমার আজকে প্রাতে সূর্য ওঠাটা সফল পুরোপুরি ভাবে। এটা একদম আমার মানে কি বলবো, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এভাবে আসার জন্য ধন্যবাদ, আমি দেওয়ার কেউ নই, সবার অনুষ্ঠান এটা, কিন্তু সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠান কিন্তু চলতে থাকুক, ঠিক আছে?